আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজ ১৪ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ। এসেনশিয়াল সেন্টেন্স স্ট্রাকচার ধারাবাহিক আলোচনায় আমরা জানব লট অফ এবং লটস অফ এই দুটি কোয়ান্টিফায়ার ফ্রেজের ব্যবহার সম্বন্ধে। এই দুটো ফ্রেজই একই অর্থ প্রকাশ করে থাকে। তা হলো ইংলিশে যদি আমরা আ লার্জ নাম্বার অর অ্যামাউন্ট বোঝাতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আ লট অফ বা লটস অফ। এই দুটো ফ্রেজই কাউন্টেবল প্লুরাল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা জানি যে আনকাউন্টেবল নাউন যেমন ইনফরমেশন, ওয়েদার, ওয়ার্ক, ট্রাফিক এই শব্দগুলির কিন্তু কোনো প্লুরাল ফর্ম নেই। কাজেই যদি আমরা কখনো অনেক কোনো একটা আনকাউন্টেবল নাউনকে বোঝাতে চাই যে অনেকগুলো এই জিনিসটা আছে, তখন আমরা ব্যবহার করতে পারি a lot of তারপরে সেই আনকাউন্টেবল নাউনটি, যেমন হি হ্যাজ গট আ লট অফ ইনফরমেশন। অপরদিকে যদি আমরা লটস অফ দিয়ে প্রকাশ করতে চাই বাক্যটি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব যে মানে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যদি আমরা অনেকগুলো অ্যামাউন্ট আছে এটা বোঝাতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সেই কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্মটা ব্যবহার করে লটস অফকে সামনে রেখে আমরা প্রকাশ করতে পারি, যেমন লটস অফ বুকস। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে ভুলবশত আ লট অফ এই ফ্রেজটি দিয়ে কাউন্টেবল নাউনের সিঙ্গুলার ফর্ম বসিয়ে দিই। এটি একটি রং অ্যাপ্লিকেশন। দ্যাট ইজ আ লট অফ অ্যাপল আমরা কখনই বলতে পারি না, আমাদেরকে বলতে হবে আ লট অফ অ্যাপলস, মানে কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম। অপরদিকে একই জিনিস যদি আমরা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করতে চাই তাহলে আমরা বলতে পারি আ লট অফ ফ্রুট। ফ্রুট একটি আনকাউন্টেবল নাউন, এখানে এটার কোনো প্লুরাল ফর্ম নেই, কাজে আপনারা ব্যবহার করতে পারবেন আ লট অফ ফ্রুট। অসংখ্য ধন্যবাদ।